প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে একটি ডেঞ্জারাস পিকচার আঁকিতেছে। এই পিকচারটা তোমাদের জীবনে বহু কাজে লাগবে এবং আঁকাও খুব সহজ। প্রথমে একটি চুলা নিলাম, তারপরে একটা কড়া নিলাম, কড়াটি দেখো তারপর একটা কড়া নিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে একটি সরষের তেল নিলাম, সামান্য তেল নিলাম। এখন যেহেতু আমরা গরিব মানুষ, অর্ধেকটা পটল আমরা ভাজতে যাচ্ছি, এই চুলার মধ্যে অনেক খড়ি টড়ি ঠুবাই দিলাম। যে তেলটা ফুটতে শুরু করলো, ওটার পরে কি হলো, এই যে পটলটা, অর্ধেকটা পটল খুব 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 ভাজি বেশি হলো। এতে আর কি দুই দিকে দুইটা বিচ্ছি ছিটকে বেরোলো, অর্থাৎ চোখে পরিণত হলো। চোখ দুটা মানে বিচি দুটা কালো হয়ে গেল। কালো হওয়ার জন্য এই অবস্থা দাঁড়ালো। এখন এই তরকারি, আমাদের তরকারিটা হয়ে গেলে তার কড়াইতে অবশ্যই কান আছে, কানগুলো তোমরা লক্ষ্য করতেছো। এটা আর ওই তরকারি ঠিকমতো গরম রাখার নিমিত্তে তাকে যে কোনো কাপড় বা তুলা জাতীয় জিনিস দিয়ে একটা ঢাকনা দেওয়া হলো। ঢাকনা দেওয়ার পরে তরকারিটা যেন গরম থাকে সেই ব্যবস্থা করা হলো। এখন আমরা স্কুল যাব, তার পূর্বে আমরা স্নান টানে গোসল টোসল করার পরে আমরা তরকারিটাকে খাবো বা খাওয়ার পরে স্কুলে পদার্পণ করব। তোমরা এই পিকচারটা তোমরা কী জন্য তোমাদের সামনে তুলে ধরলাম, এই পিকচারটা তোমাদের জীবনে বহু কাজে লাগবে। যেমন তোমরা দেখছো এই পিকচারটা যে কোনো কারেন্টের পোলে ঝুলানো থাকে। কেন ঝুলানো থাকে? এই পিকচারটা দেখে তোমরা বুঝতে পারবে, এই পিকচারটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা খুব ডেঞ্জারাস জায়গা। এই পোলটাকে এখানে ছোঁয়া যাবে না, কারণ এটা কারেন্টের সঙ্গে সংযুক্ত আছে। ওই কারেন্টের পোলের কাছে তোমরা যাবে না কোনো দিন, এবং হাত দিয়ে টাচ করবে না। এই জন্য এই পিকচারটা সবসময় ঝোলানো থাকে। আশা করি তোমরা এই পিকচারটা তোমরা সহজে আঁকতে পারবে এবং নিজে সাবধানে থাকবে, কারেন্ট থেকে তোমরা সাবধানে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আগামী পর্বে অন্য ক্লাস নিয়ে তোমরা হাজির হব। তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।